ইতিহাস তাদের নামই মনে রাখে যারা অবদান রাখতে পারেন। একইভাবে বিষয়টি খাটে ক্রিকেটের ক্ষেত্রেও। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মার নামগুলো এক ডাকে সবাই চিনেন ক্রিকেটে তাদের অবদানের জন্য। এখন আইপিএলের আবহ, নতুন নতুন অনেক প্রতিভা উঠে আসছে। খুব কম বয়সে আইপিএলে ছাপ রেখেছিলেন। সহজ কথায় কিছুজন শোয়ে রয়ে গিয়েছেন, আবার অনেকেই ক্ষয়েও গিয়েছেন। মনীষ পাণ্ডের কথায় ধরা যাক। উদ্বোধনী আইপিএল থেকেই খেলছেন, সে সময় মাত্র 19 বছর বয়স। খেলতেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। প্রথম বছর বিশেষ সুযোগ পাননি। 2009 সালে মাত্র 5 ম্যাচ খেলে ডেকান চার্জার্সের বিরুদ্ধে একটিতে সেঞ্চুরি হাঁকান। সেটি ছিল একজন ভারতীয়র ব্যাট থেকে আসা প্রথম সেঞ্চুরি। বর্তমানে কেকেআরে রয়েছেন মনীষ। মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা তিলক বর্মা। 2022 সালে ডেবিউ। প্রথম বছর থেকেই নজর কাটছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই তরুণ, যে কারণে ভারতের টি-20 দলেও সুযোগ পেয়েছেন তিনি। দেশের জার্সিতেও নজর কেড়েছেন তিলক। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আরও একজন তারকা হয়ে উঠেছিলেন, তিনি ঈশান কিষান। যদিও আইপিএল ক্যারিয়ার শুরু হয় 17 বছরে গুজরাট লায়ন্সের হয়ে। ভারতীয় দলের নির্ভরযোগ্য কিপার ব্যাটার হয়ে ওঠার পথেই ছিলেন তিনি, যদিও মাঝপথে খেই হারান। মুম্বাই তাকে রাখেনি। হায়দ্রাবাদের জার্সিতেও ধারাবাহিকতা নেই। শুরুটা যেমন চমক দিয়ে হয়েছিল, সেই ঈশান যেন পথভ্রষ্ট। শুভমান গিলকে কি ফিউচার ক্যাপ্টেন বলা যায়? গুজরাট টাইটান্সে ক্যাপ্টেন্সি করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন। ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ে কেকেআর জার্সিতে আইপিএলের সুযোগ। সেখান থেকে সঠিক ট্র্যাকেই রয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রেও রাস্তাটা যেন এমনই। মাত্র 18 বছর বয়সে রাজস্থান রয়্যালসের উঠতি প্রতিভা থেকে ভারতের টেস্ট দলের ওপেনার প্রতিভার প্রমাণ করেছেন। মাটিতে পা থাকলে দেশের জার্সিতেও অনেক সাফল্য অপেক্ষা করছে বলাই যায়। কিন্তু এর মাঝে আরও একটা নাম উঠে আসে, পৃথ্বী শ। তার নেতৃত্বেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিলেন শুভমান গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিং সিংরা। 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের পরই দিল্লি ক্যাপিটালসে 18 বছর বয়সে আইপিএলের কেরিয়ার শুরু হয় পৃথ্বীর। দ্রুত সুযোগ আসে জাতীয় দলে। তাকে নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল, সেটা যে ভুল ছিল না প্রমাণ করেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন। প্রত্যাবর্তন সম্ভব? এই প্রশ্ন অনেকেরই। তেমনি বলতে হয় গত মরশুম থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে আসা অঙ্কৃশ রঘুবংশীর কথাও। এবার ধারাবাহিকতা দেখাচ্ছেন। তেমনি নতুন হিসেবে উঠে আসছেন বৈভব সূর্যবংশী, আয়ুষ মাহোত্তরাও। আইপিএল থেকে নায়ক হয়ে উঠবেন নাকি হারিয়ে যাবেন, সেই প্রশ্নটাও ঘোরে। TV9 বাংলা ডিজিটাল।